দীর্ঘ 1 যুগ আমরা আন্দোলন সংগ্রাম করছি। এটা কেন ভাই? এটা কেন 1 যুগ কেন আন্দোলন করবো? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা এমন একটা পর্যায়ে গেছিলাম, এই ফ্যাসিস্টরা আমাদেরকে এমন একটা পর্যায়ে রেখেছিল যে আমরা এইভাবে প্রোগ্রাম করতে করতে আমাদের জীবন শেষ। কিন্তু আমাদের কথা কেউ শোনার তাদের মন মানসিকতা ছিল না। তাই আজকে যারা কেন্দ্রীয় লিডাররা এখানে উপস্থিত আছেন ও আমাদের আতিকুর রহমান রাজা ভাই তো আছেনই, আমি সবার উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো যে আমাদেরকে আর 1 যুগ না, অল্প কিছুদিনের মধ্যে আশার বাণী শোনাবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তৃতা এখানে শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। ধন্যবাদ। ধন্যবাদ সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ। বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ ফ্যাসিজম বেকার মুক্ত রাষ্ট্র গঠন ও জাতীয় নির্বাচন শীর্ষ আলোচনা সভার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন লায়ন ফারুক রহমান, চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন KM রফিকুল ইসলাম রিপন, সভাপতি দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মিল্টন মিয়া, জনাব মিল্টন মিয়া, অর্থ সম্পাদক। আসসালামু আলাইকুম। আপনার মনে হয় সবাই ভালো আছেন, কিন্তু আমরা তত ভালো নাই, কারণ কেন্দ্রীয় কমিটি কাজ করতে করতে সব ঘাম ছুটে যাচ্ছে, কিন্তু সফলতা অর্জন করতে পারতেছি না আমরা। এজন্য আমরা খুব দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। আপনারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে লেগে আছেন। আসলে এখানে আমার কিছু বলার নাই। আমার সভাপতি আতিকুর রহমান রাজা ভাইয়ের স্যার যথেষ্ট পরিশ্রম এবং ঘাম ঝরাইছে, এবং তার সাথে দীর্ঘদিন ধরে আমি রাজপথে আছি, অনেক কষ্ট করছি। আপনারা আমাকে চিনেন, আমার হয়তো ফেসবুকে দেখেন, আমাকে এমনি হয়তো আন্দোলনে দেখেছেন, কিন্তু আপনাদের জন্য কিছু এখনো করতে পারি নাই। দেখি আল্লাহ যদি কিছু আমাদের করতে দেয়। আমার সভাপতি আছে আতিকুর রহমান রাজা ভাই, তার পিছনে আমি আছি, ইনশাল্লাহ থাকবো। এবং আমার এইখানে মিডিয়া ভাই এবং উপস্থিত আমার অনেক বড় বড় লিডার আছেন, তাদের কথা অনেকেই শুনবেন এবং আশার বাণী আপনারা নেবেন। আশা করি আপনারা আজকে একটা ভালো সুফল এবং সুসংবাদ পাবেন এইখান থেকে। এই চিন্তা ভাবনা আমাদের ভিতরে আসছে এবং আশাও আমি করতেছি যে পাবেন, কারণ আমার বড় বড় লিডার আছে, তারা একটা আশার বাণী আমাদের দিবে। এটা নিয়ে আমরা বাসায় যাবো আশা করতেছি। আর এখানে আমার আর বলা কিছু না, শুধু আমি একটাই চাইতেছি যে বেকার মুক্ত হোক বাংলাদেশ। এটাই আমার সর্বোপরি একটাই চাওয়া এবং দীর্ঘদিনের আশা। এই নিয়ে আসি, দোয়া করবেন, ভালো থাকেন, ইনশাল্লাহ আমার জন্য সহায়তা রাখবেন। ধন্যবাদ মিল্টন মিয়া ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাহিদ ভাই। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব জাহিদ হাসান সিংড়া নাটোর। জনাব জাহিদ হাসান সিংড়া নাটোর। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের আজকের প্রধান অতিথি জনাব মাহমুদুর রহমান মান্না স্যার, মাহমুদুর রহমান মান্না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বাংলার রাখাল রাজা, বাংলাদেশের রাখাল রাজা এবং বেকার মুক্তি পরিষদের উদয়মান সৈনিক, বেকার মুক্তি পরিষদের উদয়মান সৈনিক আমার চোদ্দোর বড় ভাই জনাব আতিকুর রহমান রাজা ভাই এবং সারা বাংলাদেশ থেকে বেকার মুক্তি পরিষদের সকল ন্যাশনাল সার্ভিসের যোদ্ধা এবং সহযোদ্ধা সহ
সারা বাংলাদেশ আলোড়নকারী সকল উপজেলা জেলা সভাপতি সেক্রেটারি সহ এখানে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে, প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই জুলাইয়ের আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার, যে সরকার আমাদের তাজা রক্ত আমাদের ভাইদেরকে মেরে শোষণ করেছে। তার যে সকল ভাইরা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমরা এদেশের 128টি উপজেলায় 2,38,919 জন যে ন্যাশনাল সার্ভিস কর্মী ছিলাম, এই আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট সরকারের আমলে এনারা শুধু আমাদের আশার বাণী দিয়েছিলেন, কিন্তু এরা কাজে কর্ম আমাদের কোনো প্রমাণ দেয়নি। প্রমাণ দেয়নি একটি কারণে, সেটা হচ্ছে যে এই ফ্যাসিস্ট সরকারের নিয়ম নীতি আমরা মেনে চলিনি। আর এই ফ্যাসিস্ট সরকার এর আমলে দেখা গেছে যে আপনার 50,999 জন অবৈধভাবে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছেন। এই সরকারের কাজটা ছিল এইটা। তো আমি চাই, এখানে বিশেষ অতিথি প্রধান অতিথি সহ সকলেই আছে, আমি বক্তব্য দীর্ঘায়িত কামনা করতে চাই না। আমি চাই আমাদের এই বেকার মুক্ত পরিষদের যেন আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ সামনে নক্ষত্র কামনা করে আমাদের বেকারত্বের হাত থেকে মুক্ত পেতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাহিদ হাসান ভাইকে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জান্নাতুল ইসলাম লিমা বরগুনা। জান্নাতুল ইসলাম লিমা বরগুনা এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদের মতো একজন বেকার কর্মীর সন্তান। আমি আপনাদের মতো একজন কর্মী না, শুরুতেই বলে নিচ্ছি। আমি অনেক মানুষকে আন্টি ডাকি, মামা ডাকি। প্রোগ্রামের দিন একজন আন্টি আমাকে বলে যে তোমার থেকে কি আমি বেশি লম্বা, আমাকে আন্টি ডাকো। সে বুঝতে ভুল করছে। আমি আসলে আপনাদের মতনই একজন বেকার কর্মীর সন্তান। আমার মায়ের নাম হনুফা ইয়াসমিন, বেতাগী উপজেলা। আমার আম্মা অসুস্থ এবং উনি বিভিন্ন সময় অসুস্থ থাকার কারণে আম্মুর প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে না, যার বিধায় আমি আম্মুর হয়ে প্রোগ্রামে উপস্থিত হই। এবং অনেকে আমাকে চেনে এবং অনেকে আমাকে চেনে না। আপনাদের এই প্রোগ্রামের শুরু থেকেই এখন পর্যন্ত আমি আছি ছোট্ট একটি সদস্য হিসেবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণমানুষের নেতা, আমাদের সকলের প্রিয় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টার মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই। আমরা করতালির মধ্যে দিয়ে সালাম ভাইকে অভিনন্দন জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আজকের তিনি প্রধান অতিথি নাগরিক ঐক্যের সংগ্রামী সভাপতি জনাব মাহমুদুর রহমান ভাই উপস্থিত হবেন। প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট গণহত্যায় যারা শাহাদাত বরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা দেশের 47 জেলার 128 উপজেলার 2,38,129 জন ন্যাশনাল সার্ভিস কর্মসূচির দায়িত্বশীল বেকার কর্মচারী। আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকার তার দলের লোক বাছাই করে প্রায় 50,399 জন সদস্যকে বিভিন্ন দপ্তরে চাকরি দিলেও আমরা আওয়ামী লীগ দলের সাথে সম্পৃক্ত না থাকায়, ভিন্ন মত ও সাধারণ নাগরিক হওয়ায় আমাদের চাকরি বন্ধ করে দিয়েছে। আমরা দীর্ঘ 11 বছর যাবৎ কর্মসূচি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করে আসছিলাম, কিন্তু স্বৈরাচারী হাসিনা সরকার আমাদের দাবির প্রতি ন্যূনতম সহানুভূতি না দেখিয়ে বরং পুলিশ লীগ দিয়ে আমাদের উপর নির্যাতন চালায়। এরই ধারাবাহিকতায় 27শে ফেব্রুয়ারি 2024 তারিখ জাতীয় সংসদের সামনে এবং 4 জুন 2024 সালে
মতিঝিল যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। পরবর্তীতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচিটি প্রকল্প আকারে বাস্তবায়নের জন্য কন্ডিউটিং ফিজিবিলিটি স্টাডি অফ ন্যাশনাল সার্ভিস প্রজেক্ট ডিপার্টমেন্ট অফ ইয়ুথ ডেভেলপমেন্ট শীর্ষক সম্ভাব্যতা ও মূল্যায়নের লক্ষ্যে বেসরকারি সংস্থা টপ ব্রাইট প্রাইভেট লিমিটেডের মাধ্যমে মাঠ পর্যায়ে আমাদের সাক্ষাৎকার গ্রহণ করে জরিপের কাজ সম্পূর্ণ করে নাটক সাজিয়ে ডিপিপি বাস্তবায়ন করেনি। এরই মধ্যে 16 জুলাই 2024 রংপুরে পুলিশ লীগের গুলিতে আবু সাইদ শহীদ হওয়ায় আমরা আমাদের সংগঠনের সকল সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল কার্যক্রমকে সহিত জানিয়ে সশরীরে উপস্থিত থেকে বন্যা দুর্গতদের উপর ত্রাণ ও সহায়তা, পরবর্তীতে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন, সংখ্যালঘুদের নিরাপত্তায় পাহারা এবং বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ সহায়তা প্রদান করেছি। এমতাবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে আমরা এখন পর্যন্ত আমাদের দাবি নিয়ে নতুন করে কোনো আন্দোলন করিনি। অবিলম্বে ফ্যাসিজম, বেকার মুক্ত বাংলাদেশ গঠন ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জান্নাতুল ইসলাম লিমাকে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে ফ্যাসিজম, বেকার মুক্ত রাষ্ট্র গঠন ও জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভার প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, উপদেষ্টা চেয়ারম্যান বিএনপি, উপদেষ্টা চেয়ারপারসন বিএনপি উপস্থিত হয়েছেন। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শোয়েব আহমেদ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন শোয়েব আহমেদ ভাইকে মঞ্চে আসার জন্য সবিনয় আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বেকার মুক্ত পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনের ভাই ও বোনেরা, আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ফ্যাসিজম, বেকার মুক্ত রাষ্ট্র গঠন ও জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা। জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা এবং বেকার মুক্ত রাষ্ট্র গঠন এর ভিতরে একটা সম্পর্ক রয়ে গিয়েছে। আমরা গত 16 বছর দেখেছি নির্বাচন করতে হয় নাই, জনগণের দরকার হয় নাই, বিধায় কে বেকার আর কে কার কর্ম আছে এটা দেখার সময় এই সরকারের ছিল না। অতএব কে বেকার থাকবে আর কে বেকার থাকবে না এটা দেখার সময় ছিল না। এখন সামনে আমাদেরকে যদি বেকার মুক্ত করতে হয়, নির্বাচিত সরকার আসতে হবে এবং নির্বাচিত সরকারের মাধ্যমে এই বেকার মুক্ত দেশ গড়ার আলোচনা আমরা করতে পারবো। আজকে আমরা যারা আছে, বর্তমান সরকারে যারা আছেন, এরা হয়তো এটা নিয়ে কতটুকু কাজ করতে পারবে জানি না। তারা দেশ সংস্কারের কাজে হয়তো ব্যস্ত আছেন। যাই হোক, আমরা চাই নির্বাচন, অতি দ্রুত নির্বাচন। কবে নির্বাচন দিবেন, নির্বাচনে একটা রোড ম্যাপ তৈরি করে জনগণকে জানা, সেই অনুযায়ী নির্বাচন হবে এবং নির্বাচন হওয়ার পরে আমাদের দেশের বেকার মুক্ত দেশ গড়বে এবং সবাই যাতে কর্ম করে খেতে পারে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শরীফুল ইসলাম, মুখপাত্র বাংলাদেশ লেবার পার্টি। শরীফুল ইসলাম।
বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, উপস্থিত বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান, উপস্থিত দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সভাপতিত্ব করছেন বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সভাপতি আতিকুর রহমান রাজা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবার প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে যে সংগঠন বেকার মুক্তি পরিষদ এই দেশকে অনেকেই দারিদ্র বলে আখ্যায়িত করে। আমি এর সাথে একমত হতে পারি না, কারণ এই দেশে আছে মৎস্য সম্পদ, পানি সম্পদ, পশু সম্পদ, সর্বোপরি আছে মানব সম্পদ। 18 কোটি মানুষের 36 কোটি হাত। এই 36 কোটি হাত যদি সঠিকভাবে কাজে লাগানো যেত, সঠিক নেতৃত্বে বাংলাদেশে গড়ে উঠত, তাহলে এই বাংলাদেশে বেকার থাকতো না। আপনারা জানেন 1971 সালের এক স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল। কথা ছিল মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের বিধান হবে, নিশ্চিত ব্যবস্থা হবে, বাংলাদেশে সোনার ফসল ফলবে, সোনার মানুষ গড়বে, সোনার মানুষ গড়ার মধ্য দিয়ে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। আজকে 53 বছরের সংগঠনের যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের সংগঠনের প্রচারের স্বার্থে আমার মিডিয়া বন্ধুরা দাঁড়িয়ে আছে। আমি আশা করব যে আমাদের বন্ধুদেরকে আপনারা বসার ব্যবস্থা করবেন। আমাদের মিডিয়া বন্ধুদের চেয়ার ছেড়ে দিয়ে বসার ব্যবস্থা করলে আমরা খুশি হব। এই সংগঠনের প্রচারের স্বার্থে দাঁড়িয়ে আছে আমাদের মিডিয়া বন্ধুরা, তাদের বসার ব্যবস্থা করে দেন, দয়া করে অনুরোধ করছি। মিডিয়া বন্ধুদের বসার জায়গা করে দেন। আপনারা দাঁড়িয়ে থাকেন, সমস্যা নাই, আপনাদের সংগঠনের প্রচার তো হবে। আজকে 53 বছর আমরা কি দেখলাম? মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। আজকে বেকারত্ব বেড়ে গিয়েছে, আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। গত 16 বছরে স্বৈরাচারী শেখ হাসিনা একদলীয়ভাবে শাসন কায়েমের জন্য বাংলাদেশের রাষ্ট্রের স্নায়ুতন্ত্রগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশে সে 5ই আগস্ট মুক্তিযুদ্ধের মাধ্যমে 5ই আগস্ট আমরা বাংলার দামাল সন্তানরা বুকের তপ্ত তাজা রক্তকে ঢেলে দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতায় আমাদের বেকারত্ব দূরীকরণ হবে, আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে এবং যৌক্তিক সময়ের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মৌলিক চাহিদা পূরণ হবে, বেকারত্ব দূর হবে। আজকে সেই সোনার বাংলার আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ। এই পর্যায়ে